মীর মুগ্ধ, যিনি ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। তার ফাইবারে যদি আপনি যান তাহলে দেখবেন সেখানে 1000-এর উপরে 5 স্টার রেটিং আছে। কতটা ট্যালেন্টেড ছিল এই মানুষটা। একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে। কোঠা আন্দোলনের সময় আন্দোলনকারীদের সাহায্য করার জন্য পানি বিতরণ করেছিলেন, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এতটা জঘন্য কিভাবে হতে পারে? একজন রেমিডেন্স যোদ্ধা ছিলেন তিনি। বলার মতো আসলে ভাষা নেই। এই দেশের জন্য সে কতটা সাহায্য, কতটা উপকার এবং কতটা রেমিডেন্স যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন। সেই দেশটাই কেড়ে নিল তার প্রাণ। পুলিশ এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের জঘন্যতম মানুষগুলা এভাবেই দেশটাকে দিনে দিনে খেয়ে নিচ্ছে। কখনো তাদের কাছে পারবো না বা তাদের সাথে পেরে উঠবো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আছেন এবং একদিন বিচার হবে। দুনিয়ার ক্ষমতা খুব অল্প এবং ক্ষণস্থায়ী। এভাবেই একজন মানুষকে, এরকম হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে এই আন্দোলনে। একটা দাবি কি ছিল? ছোট্ট একটা দাবি ছিল, সবাই সমান একটা অধিকার পায়। সেই দাবিটুকু কেউ মানেনি এবং হাজারো প্রাণের বিলীন হয়েছে। যদি শুরুতেই আন্দোলনের যে যৌক্তিক দাবি ছিল এগুলো যদি মেনে নেওয়া হতো তাহলে এত কিছু হতো না। হ্যাঁ, আমরা চুপ করে আছি, চুপ করে থাকবো, কারণ আমরা বাঙালি, আমরা চুপ করতে জানি। কারণ আমরা বাঙালি যারা চুপ করে থাকতে জানি, কখনোই কথা বলতে পারি না। হয়তো আমারও কোনো একদিন এভাবে মৃত্যু হবে। তবুও ভিডিওটি রেকর্ড করছি, বিচারটা একমাত্র আল্লাহর কাছেই ছেড়ে দিলাম। মুগ্ধ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং শহীদের মর্যাদা দান করে।